হ্যালো এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে চলে যাচ্ছি হায়দ্রাবাদে। তো সামনেই আমাদের সমস্ত শিফটিংগুলো শুরু হবে। আর এই কদিন ভীষণই একদম মানে কি বলবো, তাড়াহুড়ো করে দিনগুলো কেটে যাচ্ছে। তো জানি না ব্লগ তো শ্যুট করছি, কিন্তু কবে গিয়ে আপলোড করতে পারবো, কারণ ব্যাক টু ব্যাক পুরো বিজি একদম শিডিউল থাকবে। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। ও তুই কি খেলছো? মুড়ি মুড়ি খেলছো? ও মা, কি সুন্দর মুড়ি দেখে। ও মা, মুড়ি নিয়ে খেলা করছো? বাহ, ভালো খেলা হচ্ছে তো। আজকে আর রান্নাবান্নার কোনো চাপ নেই, তার কারণ অমিত একটু পরেই বেরোচ্ছে। ও যাবে হাবড়াতে, মানে আমাদের বাড়িতে একটু কাজ আছে ওর। তো মা অনেক কিছু রান্নাবান্না করেছে, ফোন করে বলল। তো মা সমস্ত রান্নাবান্না পাঠিয়ে দেবে, তাই দিয়ে একেবারে দুপুর রাত একদম খাওয়া দাওয়া হয়ে যাবে। তো ওই জন্য আজকে বলতে গেলে একদমই ফ্রি, কিন্তু ফ্রি হয়েও ফ্রি নয়। তার কারণ আগামীকাল আমরা চলে যাচ্ছি, মানে আমি আর বাবান যাব বাড়িতে, আমাদের বাড়িতে হাবড়াতে। আর অমিত চলে যাচ্ছে হায়দ্রাবাদে। তো ওর সাথে আবার অনেক দিন পর গিয়ে দেখা হবে। নেক্সট যখন আমি শিফট হব তখন গিয়ে আর কি ওর সাথে গিয়ে দেখা হবে। ততদিন পর্যন্ত ও হায়দ্রাবাদে থাকবে। আর এরই মাঝখানে থাকবে আমাদের বাণীপুরের মেলা। তো মেলা টেলা ঘুরে তারপর আমি বাবানকে নিয়ে যাব হায়দ্রাবাদের উদ্দেশ্যে। তবে আমি একা যাব না, আমার মা বাবাকে সাথে করে নিয়ে যাব, কেননা একা একা এতটা দূর যাওয়াটা ফার্স্ট টাইম আরও পসিবল না ছোট বাচ্চা নিয়ে। তো ব্যাস, এই কলকাতায় মাত্র আর হাতে গোনা কটা দিন, আর তারপর না, কলকাতায় আর মাত্র কয়েকটা ঘন্টা, মানে রাত পোহালেই কলকাতা ছেড়ে দেবো এক প্রকার বলতে গেলে। আর জাস্ট তার কয়েকটা দিন পরেই ওয়েস্ট বেঙ্গল ছেড়ে হায়দ্রাবাদের উদ্দেশ্যে তেলেঙ্গানাতে। তো নতুন স্টেটে যেতে চলেছি, সেখানকার ভাষা আলাদা, কালচার আলাদা, লাইফটা ভীষণ একটা মানে অ্যাডভেঞ্চার তো অবশ্যই, এবং তার পাশাপাশি ভীষণ একটা টেনশনও হচ্ছে। তো দেখা যাক জীবনের স্রোত কোন দিকে কীভাবে এগিয়ে নিয়ে যায়, আর সেই জার্নিটা কীরকম হয়। চেষ্টা করব তোমাদের সাথে সবটাই শেয়ার করার। আর এগুলো এখন শ্যুট করে রাখার তার কারণ একটাই, যাতে পরে ভবিষ্যতে গিয়ে ব্লগগুলো দেখে এই দিনগুলোর কথা মনে করতে পারি। আর সত্যি খারাপ তো লাগছেই, খারাপ লাগবেই, সেটাই স্বাভাবিক। নিজের জন্মভূমিটাকে, মানে জন্মভূমি বলা যায় বা জন্মস্থান, কারণ ভারত ছেড়ে তো আর যাচ্ছি না। তো জন্মস্থান ছেড়ে ঠিক না, ছেড়ে যাওয়া মানে সেখানে আর কোনো দিনও ফিরে না আসা, সেটা নয়। যেহেতু অমিতের অফিসটা ওখানে থেকে আর কি অফিস করতে হবে, তো সেই জন্যই আর কি শিফট হওয়া। তো ব্যাস, এই টাটা। কোথায় কোথায় ললিপপ কোথায়? বাবা বাবা, কি খাবে এগুলো? ওরে বাবা। তো অমিত এখন বেরোচ্ছে, যাচ্ছে আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর রান্নাবান্নার কোনো কাজ নেই, কারণ মা একদম দুবেলাটা রান্না করে সমস্ত কিছু পাঠিয়ে দেবে বলেছে। কিন্তু কাজ প্রচুর রয়েছে, গোছগাছ করতে হবে, জায়গায় ঠিক মতো সেপারেটভাবে রেখে যেতে হবে। তো এখন অলমোস্ট বিকেলবেলা, অমিত চলে এসছে। প্রচুর রান্না করে পাঠিয়েছে মা, এখানে বড় বাটির এক বাটি মাংস পাঠিয়েছে, তার পাশাপাশি আরও অন্যান্য অনেক রান্না ছিল। যদিও জাস্ট রাতটা পোহালেই আমি বাড়িতে যাচ্ছি, কিন্তু দেখো তবুও কত কিছু পাঠিয়ে দিয়েছে। জাস্ট রাতটা পোহালেই আমরা কলকাতা ছেড়ে দিচ্ছি, মানে অনির্দিষ্টকালের জন্য আর কি। তো যাই হোক, এই ভিডিওগুলো যখন শ্যুট করছিলাম তখনকার সময় অলমোস্ট 1 মাস আগেকার কথা।
যেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। কারণ এই কদিন প্রচুর ব্যস্ত ছিলাম, কিছু ভ্লগ আপলোড করতে পারিনি, শিফটিংয়ের কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু ভ্লগগুলো আমি সব শ্যুট করেছি, সেগুলো আস্তে আস্তে এখন আবার তোমাদের সাথে শেয়ার করব। সন্ধ্যাবেলা একটু কাজ নিয়ে বসলাম, মানে একটু আলপনা দিচ্ছিলাম, ছবি আঁকা হেন তেন, নিজের মুডটাকে ঠিকঠাক রাখার জন্য, একটু স্ট্রেস ফ্রি করার জন্য নিজেকে। কারণ ভিতর প্রচুর মানে কি বলবো, হয়তো আমি তোমাদের ভাষায় বলে প্রকাশ করতে পারবো না যে ফিলটা আসলে কীরকম লাগছিল। আর এখন সন্ধ্যেবেলা এই বাবান খেলছে ওর বন্ধুর সাথেও জাস্ট কয়েকটা ঘন্টার দেখা, তারপরেই রাত পোহালে চলে যাবে মামা বাড়ি, আর তারপরে সেখান থেকে চলে যেতে হবে হায়দ্রাবাদে। তো জানি না বাবানের এই দিনগুলোর কথা মনে থাকবে কিনা, স্বাভাবিক বড় হয়ে গেলে মনে না থাকারই কথা, কিন্তু এই ব্লগের মাধ্যমে ওর হয়তো স্মৃতিচারণ করতে পারবে কিছুটা হলেও বড় হয়ে। আজকে আমি তোমাদের সাথে যে ভ্লগটা শেয়ার করছি এটা হচ্ছে জানুয়ারির 2 তারিখের ভ্লগ। আর এখন তোমাদের সাথে, মানে আজকের এই ভ্লগটায় তোমাদের সাথে 2 তারিখ এবং 3 তারিখের ভ্লগ, দুটো দিনের ভ্লগ একসাথে শেয়ার করছি। আর এই দেখো এখন হচ্ছে ভোর মোটামুটি 5টা বাজে। তো অমিতের ফ্লাইট আছে 7টা নাগাদ, ও সোজা ওখান থেকে মানে কলকাতা থেকে আর কি চলে যাচ্ছে হায়দ্রাবাদে। আর এখন দেখতেই পাচ্ছ আলো ফুটে গেছে, শীতটা প্রচণ্ড জাঁকিয়ে পড়েছিল, যদিও হায়দ্রাবাদে একদমই শীত নেই। সেগুলোর বিষয়ে কথা তোমাদের সাথে পরের ভ্লগগুলোতে বলবো, মানে হায়দ্রাবাদের ভ্লগগুলোতে। এখন আমি তোমাদের সাথে এই দিনকার ভ্লগগুলোর বিষয়েই কথা বলতে চাই, কারণ বুঝতেই পারছো তোমরা। এই দেখো আবার নিচ থেকে একটু ফটোও তুলে নিচ্ছে, স্বাভাবিক মনে করার জন্য, মিস করবেও তো অবশ্যই। তবে এখন প্রেশার বেশি ওর, তার কারণ ও হায়দ্রাবাদে গিয়ে সেখানে গিয়ে ফ্ল্যাট খুঁজতে হবে ওকে, মানে যেখানে কি রেন্টে আমরা থাকবো সেই ফ্ল্যাট খুঁজবে, তারপরে গিয়ে আর কি ও আমাদের সাথে কন্ট্যাক্ট করে, মানে আমাদের যত সমস্ত ফার্নিচার আছে সেগুলো পাঠানোর ব্যবস্থা করতে হবে। সেগুলো অবশ্য দায়িত্বটা আমিই নিয়েছি, সেই কাজগুলো আমি করব। আর ও এখন বেরোচ্ছে, যাচ্ছে হায়দ্রাবাদের উদ্দেশ্যে। বাইরেটা এতটা ঠান্ডা যে ভেবেছিলাম এখনই আমি মোটামুটি টুকটাক কাজবাজ সেরে নেব। টুকটাক কাজবাজ বলতে ওই ঘর গোছানো, জিনিসপত্র টুকটাক একটু সেপারেট করে রাখা, কোনগুলো হায়দ্রাবাদে যাবে কোনগুলো যাবে না সেগুলোই আর কি একটু করার চেষ্টায় ছিলাম। আর এখন অলমোস্ট বিকেল, মানে গুছিয়ে উঠতে বেরোতে সেই বিকেল হয়ে গেল। দুপুরবেলা বাবানকে খুব হালকা খাবার খাইয়ে দিয়েছি, রান্নাবান্না সেরকম কিছু আর করা হয়নি। আর এখন বেরোচ্ছি, যাচ্ছি কলকাতা ছেড়ে অনির্দিষ্টকালের জন্য যাচ্ছি আপাতত বাপের বাড়িতে। তো চলো বেরোই। সবাইকে টাটা বাই বাই করে ছেড়ে আসার সময়টা সত্যি ভীষণ খারাপ লাগছিল, ভীষণ মিস করব সবাইকে। তো লাইফটা হয়তো এরকমই আনপ্রেডিক্টেবল, বোঝা যায় না কি হবে কি না হবে, কেউ জানে না। আর আমার মনে হয় সেটা হওয়াটাই ভালো, লাইফে অ্যাডভেঞ্চার থাকা ভালো। তো আর এই নয়নতারাগুলোকে একটুখানি তুলে নিয়েছিলাম, জাস্ট মনের শান্তি। তো চলো বেরোই, যাই আপাতত বাড়ির উদ্দেশ্যে। সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে অনেককেই দেখেছি কাজের সূত্রে হোক বা বিয়ে হয়ে গিয়ে হোক, দেশের বাইরে বা স্টেটের বাইরে গিয়ে থাকতে বছরের পর বছর সেখানেই জীবনযাপন করতে দেখেছি, অবশ্যই হ্যাপিলি। প্রচুর দিদি আছে, জামাইবাবু আছে যারা কিনা এরকম, তারাও এরকম স্টেটের বাইরে থাকে বা দেশের বাইরে থাকে। সেই অভিজ্ঞতাটা এখন আমার হতে চলেছে, আর সেটার জন্য অবশ্যই আমি ভীষণ এক্সাইটেড এবং টেন্সড অ্যাট দ্য সেম টাইম। আর চলে এসেছি বাড়িতে, আর বাবানের জন্য বাবা আর মা গেছিলো কিছুদিন আগে দার্জিলিং ঘুরতে, সেখান থেকে প্রচুর জিনিসপত্র নিয়ে এসছে। যেমন এই টুপিটা এনেছে, ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছে তো টুপিটা ভালোই মাথায় দিতে পারবে, বেশ গরমও হয়। আবার তার সাথে সাথে এনেছে দুখানা সোয়েটারগুলোও ভীষণ সুন্দর হয়েছে। আর তার পাশাপাশি ছিল টফি, লজেন্স, চকলেট, অনেক কিছুই ছিল যেগুলো খেতে ভীষণ ভালো ছিল, একদম অন্যরকম। ওটা চাপতে হবে, হাঁটবে আর চাপবে, আর তখন কান্দিটা খরগোশের মতো উঠে নামাবে। আর এই ছোট পাউচ প্যাক বলবো না কি বলবো জানি না, যাই হোক ব্যাগ বলবো, যেগুলি কিনা এরকম গুটিয়ে ছোট করা যায় আবার এরকম বড় হয়ে যায়, এরকম ব্যাগ মা অনেকগুলো নিয়ে এসেছিলো, প্রায় মনে হয় 10-15টা।
সবার জন্য আর কি, সবাইকে গিফট করার জন্য। তো বেশ কয়েকটা ছিল, সেখান থেকে আমাকে আর কি চয়েস করতে দিয়েছে যে দেখ বেছে কোনটা নিবি তুই। তো সেটাই আর কি দেখছিলাম, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। আর এই দুখানা ছবির সাথে আমার বাবা কি করেছে দেখো, বাবানের মুখে গোপ লাগিয়েছে। এরকমই করতে থাকে। কিছুদিন আগে দেখলাম সানগ্লাস পরিয়েছে, চেন পরিয়েছে, আজকে আবার দেখছি গোফ লাগিয়েছে। আর আজ থেকেই মেলা শুরু, মানে আজকে জানুয়ারির 3 তারিখ, আজ থেকেই বাণীপুর মেলা শুরু। তো বাড়িতে এসে সন্ধ্যাবেলা, এখন সন্ধ্যায় বলতে গেলে, আমি একটু পরেই আবার মেলার উদ্দেশ্যে বেরোবো ঘুরতে। মেলা একদিনও মিস করা যাবে না। তো সেই ব্লগটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।